উনি ডাইনস্থ দ্বারা গরু জবাই করছিলেন, ওনার ডাইনস্থ কর্তন করা হয় এবং ওনার ছেলেকে ওই গরুর বদলা জবাই করে হত্যা করা হয়। বুরহানুদ্দিনের সঙ্গী হইয়া 360 আউলিয়া নিয়া এই সিলেটের দিকে রওনা দিলেন। বুরহানুদ্দিন রহমতুল্লাহ পথ দেখাইয়া নিয়ে আসলেন। শুধু এক আজানের সময়ের ভিতরে রাজা গৌরগোবিন্দের 7 তলা দালান ভাঙ্গিয়া পড়ছে। রাজার সৈন্য সামন্ত অনেক কথাহত হয়েছে। রাজা গৌরগোবিন্দ বয়ে বলাইছে। তো হজরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ জানতেন যে এই রাজ্যে গরু জবাই করা নিষেধ এবং তার শাস্তি হইল জবাই করি হত্যা করা। এই গৌরগোবিন্দের রাজার আদেশকে বড় না করিয়া আল্লাহর হুকুমকে বড় করছেন উনি। রসুলের সুন্নত, এক সুন্নতের জন্য উনি কত আগাই গেছে দেখেন। হজরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন এই বাড়িতে বসবাস করতেন, এই রাজ্যের নাম ছিল গৌড় রাজ্য, রাজার নাম ছিল গৌরগোবিন্দ। গৌরগোবিন্দ রাজার শাসন আমলে এই দেশে গরু জবাই করা নিষেধ ছিল এবং শাস্তি ছিল, যদি কেউ গরু জবাই করে তাইলে তাকে জবাই করে হত্যা করা। হজরত বুরহানুদ্দিন দম্পতি, এই বয়সে ওনার স্ত্রীর মাজার, এই যে বাবা বুরহানুদ্দিন রহমতুল্লাহ মাজার। বুরহান দম্পতি প্রায় বৃদ্ধ বয়স, সন্তানাদি হয় না। ওনারা মান্যত করছিলেন যদি আল্লাহ পাক ওনাদেরকে একটা সন্তান দান করে তাইলে বাচ্চারা আকিকা করবেন, গরু জবাই করিয়া রসুলের সুন্নত পালন করবেন। তখন এই ছেলের জন্ম হয়েছিল। এই যে ছোটো মাজার, এইটা হজরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই শিশু সন্তান গুলজার আলমের মাজার। এই ছেলের জন্মের 7ম দিনে ওনারা একটা গরু আনিয়ে এই বাড়িতে জবাই করিয়া রাজা যাতে জানতে না পারে রাত্রেবেলা জবাই করিয়া গুস্তগুলা বন্য পশু পাখিদের মধ্যে বিতরণ করিয়া দিছিল। তখনকার সময় এই দেশে গরুর গুস্ত খাওয়ার লোক ছিল না। পরের দিন এক খণ্ড গুস্ত খাওয়া বা সিলে নিয়া রাজা গৌরগোবিন্দের রাজপ্রাসাদের সম্মুখে ফেলাইছে। তখন রাজার লোকজন মাংসখণ্ড কুড়াইয়া নিয়ে পরীক্ষা করিয়া দেখছে এইটা গরুর গুস্ত। তখন রাজাকে জানাইছে যে আমাদের দেশে নিশ্চয় মুসলমান আছে, আর নতুবা আমরা যাকে দেবতা মনে করি তাকে জবাই করিয়া হত্যা করছে, গোমাংস ভক্ষণ করছে, এইটা মহাপাপ করছে। রাজা জানিয়া রাগান্বিত ইয়া নির্দেশ দেয়, আমি যতক্ষণ পর্যন্ত দানা পানি স্পর্শ করবো না, যতক্ষণ পর্যন্ত না অপরাধীকে আমার সম্মুখে হাজির করা হয়েছে। তখন রাজার লোকজন চতুর্দিকে চড়াইয়া পড়ে অপরাধী ধরার খুঁজে, এবং এই বাড়িতে জঙ্গলের উপরে অনেকগুলি কাক ছিল উপরে উঠতেছে দেখিয়া ওরা দূরের থেকে আন্দাজ লাগায় এই জায়গায় একটা কিছু করছে। তখন এই বাড়িতে রাজার লোকজন আসিয়া পৌঁছায় এবং বুরহানুদ্দিনের জীর্ণ শীর্ণ কুটির, এই কুটিরের মধ্যে অল্প গুস্ত রাখছিলেন উনি খাওয়ার জন্য। আলামত স্বরূপ এই গুস্ত নিয়ে যায় এবং যাওয়ার পথে এই যে শিশু সন্তান গুলজারে আলম, ওকে নিয়ে যায় ওই জায়গায় রাজপ্রাসাদে। ওই জায়গায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং এক পর্যায়ে উনি ডাইনস্থ দ্বারা গরু জবাই করছিলেন, ওনার ডাইনস্থ কর্তন করা হয় এবং ওনার ছেলেকে ওই গরুর বদলা জবাই করে হত্যা করা হয়। শিশু সন্তানকে জবাই করে হত্যা করা হয়। জবাই করা শিশু সন্তানকে যখন বাবা বুরহানুদ্দিন নিয়ে এই বাড়িতে ফিরিয়া আসেন, ওনার স্ত্রী এই দৃশ্য দেখিয়া জ্ঞান হারাইছিলেন, আর জ্ঞান ফিরিয়া পান নাই। ওনার স্ত্রীও মারা গেলেন। হজরত বুরহানুদ্দিন স্ত্রী এবং পুত্রকে দাফন কাফন করিয়া পায়ে হাঁটিয়া মদিনা যাওয়ার উদ্দেশ্যে রওনা যাইয়া দিল্লিতে অঙ্গহীন অবস্থায় যাইয়া পৌঁছান। এবং এইদিকে অন্য ঘটনা, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তখন ইয়েমেন দেশে, তিনি মুর্শিদ আহমদ কবির, ওনার তিনি মামাও সম্পর্কে আহমদ কবির, ওনার সান্নিধ্যে উনি ইলমে তসুফ সম্বন্ধে জ্ঞান সঞ্চয় করতেছেন। তখন ওই সময় এক হরিণী আসিয়া হজরত আহমদ কবিরের কাছে বিচার দিছিল যে আমার 2টা বাচ্চা ছিল, একটা বাচ্চা বাঘে খেয়ে ফেলছে এবং একটা বাচ্চা নিয়ে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, কখন আর সেই বাচ্চাটা আমার খাইয়া ফেলায়। তখন আহমদ কবির বলছিলেন হজরত শাহজালালকে, যে জালাল তুমি একটু দেখো হরিণীর বিষয়টা। তখন কিছু দূর আগিয়া জঙ্গলের ভিতরে যাইয়া হজরত শাহজালাল বাঘকে পাইয়া গালে তাপ্পড় দিছিলেন এবং এইরকম কাজ না করার নির্দেশ দেওয়াতে বাঘ মাথা নিচুই জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন আহমদ কবির দূরের থেকে এই দৃশ্য দেখিয়া তিনি খুবই হন যে আহমদ কই শাহজালাল তো আমার থেকেও অনেক বেশি ইলমে তসব আধ্যাত্মিক দিক দিয়ে অনেক আগাই গেছে, সেই হিসাবে নিয়ে উনি দুশ্চিন্তার মধ্যে আছেন। যদি এগুলা জানাজানি হয়, লোকে জানতে পারে, তাইতে শিরিক বেদাতের একটা আবির্ভাব করতে পারে, যেহেতু ভক্তি শ্রদ্ধা বেশি দিতে পারে লোকজন, সেই হিসাবে উনি দুশ্চিন্তার মধ্যে আছেন এবং রাত্রে শুয়েছেন। রাত্রে শোয়ার পরে উনি
দেখেন আল্লাহ রসুল ওনার হাতে এক মুঠ মাটি দিয়া বলতেছেন যে দুশ্চিন্তার কারণ নাই, এই মাটির মিল যে জায়গায় পাইবে এই জায়গায় উনি বসতি গাড়বে, এই নির্দেশ দিয়ে ওনাকে ভারতবর্ষের দিকে রোয়ান হটাইবেন। তখন হজরত শাহজালালকে দূরে উঠিয়া হজরত আহমদ কবির ওই মাটি হাতে দিয়া এবং কিছু সঙ্গী সাথী দিয়া আর পাঠাই দিলেন ভারতবর্ষের দিকে। তো এই উনি প্রতিদিন হাঁটছেন এবং রাত সন্ধ্যাবেলা এক জায়গায় আস্তানা গাড়ছেন, এলাকাবাসীকে দাওয়াত করছেন, ইসলামের দাওয়াত দিছেন। দুইজন একজন শাহজালালের সঙ্গী হয়েছে। এইভাবে উনি আস্তে আস্তে দিল্লিতে পৌঁছাইছেন, অনেক সঙ্গী সাথী উনার সাথী হয়েছে। এবং এইদিকে নির্যাতিত হইয়া অঙ্গহীন অবস্থায় হজরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ এই বিচারের উদ্দেশ্যে তিনিও যাইয়া পৌঁছেছেন দিল্লিতে। হজরত শাহজালালের সাথে দেখা হইল নিজামুদ্দিন আউলিয়া দরবার শরীফে হজরত শাহজালালের। তখনকার সময় হজরত নিজামুদ্দিন আউলিয়া এই উপমহাদেশের বড় সাধক ব্যক্তি ছিলেন। ওনার আস্তানা শরীফে অনেক বড় বড় লোকজন আসা যাওয়া করতো, সবাই তসব সম্বন্ধেই জ্ঞান নিত। হজরত শাহজালালের কাছে ওনার দুঃখের কাহিনী বর্ণনা করলেন এবং হজরত শাহজালাল খুবই মর্মাহত হইলেন এবং হজরত বুরহানুদ্দিনকে অভয় দিলেন যে আমি এর বিচার খুব সহসা করবো ইনশাআল্লাহ। তাই তিনি বুরহানুদ্দিনের সঙ্গে হইয়া 360 আউলিয়া নিয়া এই সিলেটের দিকে রওনা দিলেন। বুরহানুদ্দিন রহমতুল্লাহ পথ দেখাইয়া নিয়ে আসলেন। এই সুরমা নদী পার হওয়ার আপনারা ইতিহাস জানেন। এই সুরমা নদী পার হওয়ার সময় রাজা গড়গোবিন্দ বিদেশির দল আসতেছে দেখিয়া তার রাজ্য রাজা গড়গোবিন্দের গরু রাজ্য দখল করবে এইরকম মনে নিয়া সে বয় পাইছে এবং নদীপথ বন্ধ রাখছে যাতে এইবারে লোকজন আসতে না পারে। তো হজরত শাহজালাল রহমতুল্লাহ এই হরিণীর চামড়ার জায়নামাজ ছিল, এই জায়নামাজ বিছাইয়া এই সুরমা নদী পার হয়েছেন। এটা আপনারা ইতিহাসে পাইছেন। এই নদীর এইপারে আসার পর তখন আসরের বেলা বর্তমান শাহজালাল মাজার শরীফ যে জায়গায় ওই জায়গায় ওনারা আস্তানা করছেন, থামছেন এবং আসরের বেলা আসছিল। উনি সঙ্গী সাথীদেরকে বলছেন যে আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে জীবনে কোনো নামাজ কজা বাদ পড়ে নাই। তখন হজরত এখানে দুইটা আছে, কেউ বলছেন এই নাসিরুদ্দিন শিবাসালার, কেউ বলছেন হজরত শাহ রহমতুল্লাহ আলাই। যাই হোক, একজনে আজান দিছেন, উনি বলছেন যে হজরত শাহ বা আহমদ কবি নাম নাসিরুদ্দিন শিবাসালার, ওনার বলছেন যে আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পর হইতে আপনার সাথেই আছি, আপনার নমাজ মুসলমান হওয়ার পর হইতে বাদ ভরে না। তখন বলছেন আপনি আজান দেন। এই এক আজানের সময়ের ভিতর রাজা গড়গোবিন্দের 7 তালা নাম সেজদায় পড়ে গেছে আল্লাহর নামের কাছে। এই হইল যুদ্ধ। গড়গোবিন্দের সাথে হজরত শাহজালালের আগ্নেয়াস্ত্রের বা জুরাজুরির কোনো যুদ্ধ হয়নি। শুধু এক আজানের সময়ের ভিতরে রাজা গড়গোবিন্দের 7 তালা দালান ভাঙ্গিয়া পড়ছে। রাজার সৈন্য সামন্ত অনেক কথাহত হয়েছে, রাজা গড়গোবিন্দ বয়ে পলাইছে। এবং এই সময়ের ভিতরে এই ইয়েমেন থেকে নিয়ে আসা উনির দেওয়া মাটিগুলা এই জমিনের সাথে পরীক্ষা করা হয়েছে। তখন যে মাটি ইয়েমেন থেকে নিয়ে আসিয়া দিল্লি হইয়া সিলেট আসছে, কোথাও মিল পায় নাই। এই সিলেটের জমিনের সাথে এই গড়গোবিন্দের 7 তালা দালান দশিয়া পড়ার এবং রাজা গড়গোবিন্দ পরাজিত হওয়ার পরে এই জমিনের সাথে এই মাটির মিল পাইলেন। এবং হজরত এই নাম হইল আপনার চাষনি শাহ রহমতুল্লাহ, উনি মৃত্তিকা বিশেষজ্ঞ। উনি মাটির পরীক্ষা করলেই উনি বুঝতে পারেন, গ্রান নিলেই বা জিব্বা লাগাইলেই উনি বুঝতে পারেন এই মাটির সম্বন্ধে। উনি মাটির সম্বন্ধে জ্ঞান ছিল, তাই উনি বললেন যে এই মাটির সাথে মিল হয়েছে। তখন হজরত শাহজালাল রহমতুল্লাহ বললেন যে আমি আর কোথাও আসতে না, পরিবর্তন করবো না, এই জমিনে এইখানেই থাকে। এই বর্তমান মাজার শরীফের যে জায়গায়, এই জায়গায় উনি আস্তানা গাড়লেন এবং উনার সঙ্গী সাথীদেরকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করে দিলেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে। হজরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই জীবনের শেষ দিন পর্যন্ত হজরত শাহজালালের সান্নিধ্যে কাটাইছেন এবং উনি যখন ইন্তেকাল করছেন, হজরত শাহজালাল রহমতুল্লাহ কিছু সঙ্গী সাথী নিয়ে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইকে এই বাড়িতে দাফন খাওয়ান করিয়া এই যে স্ত্রীপুত্রের দরমিয়ান এখানে দাফন খাওয়ান করিয়া রাখছে। যা আমার পরিবার প্রায় 100 বৎসরে আমরা খেদমতে আছি। আমার বাপ দাদারা ছিলেন, এখন নাই, বর্তমানে আমি আছি। এই 3টা মাজারই উনার জায়গার মতো। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যেরকম তারওয়াল আছে, টুপি আছে,
ডেক বাটি আছে, এইরকম ওনার কিছুই পাওয়া যায় না। উনি তো এক সময় খুবই জীর্ণ শীর্ণ করে গরিবী হালত ছিলেন। আর যখন ওনার স্ত্রী মারা গেলেন, ছেলে ইন্তেকাল জবাই করে হত্যা করলো রাজা গড় গোবিন্দ, এরপরে তো উনি এমনিই একা হইয়া গেলেন এবং অঙ্গহীন, এক হাতও নাই। এরপরে উনি শাহজালাল মাজার শরীফে অন্যের সাহায্য চলতেন, শাহজালাল মাজার দিন কাটাইতেন। ওনার কোনো জিনিস রাখার মতো কোনো লুকও ছিল না, আর ছিল না তেমন কোনো। তো হজরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি জানতেন যে এই রাজ্যে গরু জবাই করা নিষেধ এবং তার শাস্তি হইল জবাই করি হত্যা করা। এরপরে করছে কি, উনি এই গড় গোবিন্দের রাজার আদেশকে বড় না করিয়া আল্লাহর হুকুমকে বড় করছেন। উনি রসুলের সুন্নত, এক সুন্নতের জন্য উনি কত আগাই গেছে দেখেন। কিয়ামত পর্যন্ত উনার লোকজন স্মরণ রাখছে, বুরহানুদ্দিন বাবা বলিয়া ডাকে। কয়দিন মারা গেলেই তো শেষ বাবার কাছে, কিন্তু উনার কিয়ামত পর্যন্ত মানুষে এই এক বলিদানের বিনিময়ে উনার আধ্যাত্মিক শক্তির কোনো কারণ নাই। এই যে উনি ইসলামের একটা অংশ, এই সুন্নতের একটা দিক শুধুমাত্র ছোটোখাটো একটা সুন্নত পালন করছে, এই সুন্নতে উনারে কই লই গেছে। আর এই সুন্নত পালন করছে উনি এইরকম সময়, যে সময় একদম তার গলার মধ্যে ছুরি লাগানো, এরপরে উনি সুন্নতে পালন করছে।